হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ম্যাক্সিমা এবং মিনিমার ম্যাথ। তো চলুন শুরু করা যাক। তো ম্যাক্সিমা এবং মিনিমা ম্যাথ করার জন্য আমাদেরকে চারটা স্টেপ ফলো করতে হবে। তো সেই চারটা স্টেপ কি, এই যে দেখেন, টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম অফ এ ফাংশন উই হ্যাভ টু ফলো দ্য ফলোয়িং স্টেপ। আমাদেরকে চারটা স্টেপ ফলো করে এই ম্যাথটা করতে হবে। তো স্টেপ নাম্বার 1 কি, ডিফারেন্সিয়েট দি ফাংশন, ইটস কল্ড ফার্স্ট ডেরিভেটিভ। আমাদেরকে যে অঙ্কে কোশ্চিনে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে কি স্টেপ 1-এ কি ফার্স্ট ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড স্টেপ কি, ডিফারেন্সিয়েট দি ফার্স্ট ডেরিভেটিভ, ইটস কল্ড সেকেন্ড ডেরিভেটিভ। ওই যে ফার্স্ট যেটা ডেরিভেটিভ করব, যেটারে আমি প্রথমে ডেরিভেটিভ করব ফার্স্ট ডেরিভেটিভ, সেটাকে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, সেটাকে আবার সেকেন্ডবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে। স্টেপ 3 কি, সেট ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 অ্যান্ড সলভ ফর দ্য ইকুয়েশন। ফার্স্ট যেটা ডেরিভেটিভ করব যে ইকুয়েশনকে, সেটাকে আমাকে স্টেপ 3-তে আসে কি সেটা ইকুয়াল 0 করে নিতে হবে। আর আমি 3 নম্বর স্টেপটা দেখি। 3 নম্বর স্টেপটা কি ছিল, এই যে পুট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইনটু দ্য সেকেন্ড ডেরিভেটিভ। আমার এখানে 3 নম্বর স্টেপে আসে আমি দুটা এক্স এর মান পাবো। সেই দুটা এক্স এর মান আমাকে কি করতে হবে, যে দেখেন সেকেন্ড ডেরিভেটিভ যেটা আমি করব সেই ইকুয়েশনে বসাইতে হবে। ঠিক আছে। এই হলো 4টা স্টেপ। আমরা ম্যাথ করলে জিনিসগুলো আরো ইজি হবে, বুঝতে পারবো। আর রেজাল্টের দুইটা শর্ত আছে কি, রেজাল্ট 1, ইফ দ্য রেজাল্ট অফ স্টেপ 4 ইজ নেগেটিভ দেন দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পয়েন্ট। স্টেপ 4-এ আমি যে মানটা, স্টেপ 4 করার পর আমি দুইটা মান পাবো, একটা নেগেটিভ মান পাবো, একটা পজিটিভ মান পাবো। ঠিক আছে। তো নেগেটিভ পজিটিভ দুটা মান পাবো। তো এখানে বলছি কি, যেটা নেগেটিভ মান পাবো সেই নেগেটিভ মানটাকে আমি ম্যাক্সিমাম হিসেবে ধরে নেবো অ্যাট দ্যাট পয়েন্ট, যে পয়েন্টের জন্য আমি করব। আর 2 নম্বরটা কি, ইফ দ্য রেজাল্ট অফ স্টেপ 4 ইজ পজিটিভ দেন দ্য ফাংশন ইজ মিনিমাম অ্যাট দ্যাট পয়েন্ট। স্টেপ 4-এ আমি যেটা পজিটিভ মান পাবো সেটাকে আমি মিনিমাম ধরে নিব অ্যাট দ্যাট পয়েন্ট, যে পয়েন্টের জন্য আমি করতেছি। চলুন আমরা ম্যাথ দেখি, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কি বলছে, ফাইন্ড ফর দ্যাট ভ্যালুস অফ এক্স দ্য ফাংশন। এখানে একটা ফাংশন, একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। আমাকে এখান থেকে এই ফাংশন থেকে আমাদেরকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে। তো চলুন দেখি। হেয়ার এফ অফ এক্স, এখানে যেটা দেওয়া আসছে কোশ্চেনে সেটা আমি তুলে নিছি। তো কি সত্য 1, স্টেপ 1-এ কি ছিল, স্টেপ 1-এ ছিল যেই ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমি ডেরিভেটিভ করবো, ফার্স্ট ডেরিভেটিভ। তো তাহলে স্টেপ 1, এটা হলো কি স্টেপ 1। স্টেপ 1-এ আমি কি ফার্স্ট ডেরিভেটিভ করলাম। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে এফ প্রাইম এক্স, একবার ডেরিভেটিভ করার জন্য কি এফ প্রাইম এক্স ইকুয়াল, এটাকে যদি আমি d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, পাওয়ার আছে, তাহলে পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 3 দুগুণে 6, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, তাহলে কি হবে 21 দুগুণে 42, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কি থাকে, শুধু এক্সই থাকে, প্লাস কি আছে এখানে 36x, তাহলে d/dx কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয়, তাহলে 36 × 1, তাহলে কত হয় 36। আর এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 হয়ে যায়, তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভের মান পাইলাম। আর সেকেন্ড স্টেপে কি বলা ছিল, সেকেন্ড স্টেপে বলা ছিল যে আমি যেটা ফার্স্ট ডেরিভেটিভ যেটাকে করবো সেটাকে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব, তাহলে সেটা কি সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এখন ফার্স্ট ডেরিভেটিভে আমি কোনটা পাইছি, এই যে এটা পাইছি, তাহলে এটাকে আমি এখন আবার কি করব, সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে এফ ডবল প্রাইম এক্স, ডবল প্রাইম মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এফ ডবল প্রাইম এক্স ইকুয়াল, এটাকে এখন আমি কি d/dx এর সাপেক্ষে এই ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 6 দুগুণে 12, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স, তাহলে 12x মাইনাস d/dx, তাহলে x এ করলে কত হয় 1, তাহলে 42 × 1 করলে কত হয় 42। এটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 0 হবে, তাহলে এটাকে আর ডিফারেন্সিয়েশন করলে কি 0 হবে, তাহলে 0 লেখার প্রয়োজন নেই। তো আমি সেকেন্ড ডেরিভেটিভ করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করে মান পেলাম। এখন আমার 3 নম্বর স্টেপ কি বলছিল, এই যে দেখেন, সেট ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 অ্যান্ড সলভ ফর দ্য ইকুয়েশন। তো যে ফার্স্ট ডেরিভেটিভ করে যে আমি ইকুয়েশনটা পাইছি সেটা ইকুয়াল আমি 0 ধরবো, তাহলে
3 নম্বর স্টেপে কি ফার্স্ট ডেরিভেটিভ করে যে মানটা পাইছি, যে ইকুয়েশনটা পেয়েছি সেটা ইকুয়াল 0 ধরবো। তাহলে দেখেন এই যে 3 নম্বর স্টেপে কি করলাম, ফার্স্ট ডেরিভেটিভ করে আমি এই ইকুয়েশনটা পাইছিলাম, তাহলে এটা ইকুয়াল 0 ধরলাম। তাহলে এখন এটা কি মিডল টার্ম করলে আমি এখানে দুটো এক্স এর মান পাবো। তাহলে এটা কি মিডল টার্ম করি, তাহলে মিডল টার্মের স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাহলে এই প্রথম এটা কি হবে, গুণ হবে, এই দুটো গুণ করে এটা গুণ হবে, এবং এটাকে এমনভাবে ভাঙবো যে দুটো মান পাবো সেই দুটো গুণ করে যেন এটার গুণফলের সমান হয়। ঠিক আছে, তাহলে আমি সেই কাজটাই করলাম। তাহলে এখান থেকে 6x কমন যাই, তাহলে x থাকে মাইনাস 6 থাকে 36 x, তাহলে 6 থাকে মাইনাস, এখানে 6 কমন নিলাম, x থাকে মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে একটা পাই কি x মাইনাস 6 আর একটা পাই কি 6x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে x এর একটা মান কত পাই 6, আর এখানে x এর একটা মান পাই কত 1। কারণ কি দেখেন 6x মাইনাস 6 ইকুয়াল 0 ধরলে 6কে যদি এবার নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 6 গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে কত হয় 1। এখন আমার 4 নম্বর স্টেপে কি বলছিল, এই যে দেখেন 4 নম্বর স্টেপে বলছিল পুট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইনটু দ্য সেকেন্ড ডেরিভেটিভ। আমি যে x এর যে দুটো মান পাইছি সেই দুটো মান আমি কি করব, এখন সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। এই যে 4 নম্বর স্টেপে বলছি সেটা, তাহলে আমি স্টেপ অনুযায়ী রুল অনুযায়ী আমাকে ম্যাথটা করতে হবে। তাহলে এখন আমি বসাই, এই যে x এর যে দুটো মান পাইছি সেটা আমি সেকেন্ড ডেরিভেটিভ বসাবো। সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়েশনটা কি, এই যে 12x মাইনাস 42, তাহলে যখন x ইকুয়াল 1 তখন সেকেন্ড ডেরিভেটিভ কি ইকুয়েশন কি, এই যে 12x মাইনাস 42, তাহলে x এর মান কত 1 বসালে কত হয় মাইনাস 30। আবার কি x এর মান কি একবার 1 বসাইলাম, এবার কি x ইকুয়াল 6 বসাবো ওই একই ইকুয়েশনে, তাহলে x এর মান 6 বসালে কত পাই 30। তাহলে এখন আমাকে রেজাল্টে কি বলছিল, রেজাল্ট 1 ইফ দ্য রেজাল্ট অফ স্টেপ 4 ইজ নেগেটিভ, যদি স্টেপ নেগেটিভ দেন দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাম। আমি স্টেপ 4 যে দুটো মান পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি যেটা নেগেটিভ মান সেটাকে আমি ম্যাক্সিমাম ধরবো, এবং কোন পয়েন্টে, যে পয়েন্টের জন্য করছি। তাহলে কি আমি এই পয়েন্টের জন্য আমি নেগেটিভ মান পাইছি, তাহলে সিন্স f ডবল প্রাইম x করে নেগেটিভ মান কোনটা, এই যে মাইনাস 30 ইজ নেগেটিভ অ্যাট কোন পয়েন্টের জন্য, x ইকুয়াল 1 এর জন্য, সো f অফ x ইজ ম্যাক্সিমাম। এই যে দেখেন এই রুলস, ঠিক আছে। নেগেটিভ যে মানটা পাবো সেটা কি হবে ম্যাক্সিমাম কোন পয়েন্টের জন্য, যে পয়েন্টের জন্য আমি বের করবো, ঠিক আছে। আর পজিটিভ যে মানটা হবে তাহলে সেটা কি হবে, এই যে দেখেন তাহলে f ডবল প্রাইম x পজিটিভ মান কত 30, তাহলে ইজ পজিটিভ অ্যাট কোন পয়েন্টের জন্য, x ইকুয়াল 6 এর জন্য, ঠিক আছে। সো f অফ x ইজ মিনিমাম, যেটা পজিটিভ মান পাবো সেটা কি মিনিমাম। তাহলে এখন আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করি, তাহলে অলসো ম্যাক্সিমাম ভ্যালু অফ f অফ x, এই যে আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল কোশ্চিনে, এই যে এখানে কোশ্চিনের যে মানটা দেওয়া ছিল, এখানে আমি কি করব, একবার 1 এর জন্য বসাবো, একবার 6 এর জন্য। এই যে x এর যে 1 আর 6 মান পাইছি, তাহলে 1 এর জন্য প্রথমে বসালাম, তাহলে x এর মান যদি 1 বসে ক্যালকুলেশন করে কত পাইছি মাইনাস 3, ঠিক আছে। এবার কি আরেকটা মিনিমাম ভ্যালু, এখানে 6 বসাবো, তাহলে x এর মান 6 ওই একই ইকুয়েশনে বসালে কত পাই মাইনাস 128। তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি মাইনাস 3, মিনিমাম ভ্যালু পাইছি মাইনাস 28। দেখেন এটার থেকে কিন্তু এটা বড়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস 3, মিনিমাম ভ্যালু মাইনাস 28। তাহলে এখন আমি আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে বলছে কি ফাইন্ড ফর হুইচ ভ্যালুস অফ f অফ x, একটা ইকুয়েশন দেওয়া আছে, ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, অলসো ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। তাহলে হেয়ার f অফ x, এই যে f অফ x এই যে ইকুয়েশনটা সেটা আমি লিখলাম। এখন এটাকে কি নিয়ম অনুযায়ী প্রথমে এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে f প্রাইম x, এটাকে ডেরিভেটিভ করলে কি পাই দেখেন, এখানে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 3x² মাইনাস পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ারের সামনে কি আছে আবার এখানে দিতে হচ্ছে 9, তাহলে 9 দুগুণ 18, একটা 1 বিয়োগ হলে কত হয় x, প্লাস 15 ডিভাইড dx কে করলে কত হয় 1, তাহলে 15 ইন্টু 1 করলে কত হয় 15, কনস্ট্যান্ট ভ্যালু করলে হয় 0, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করে এই মান পেলাম। স্টেপ 2 কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ করে যে মানটা পাবো, যে ইকুয়েশনটা পাবো সেটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ f ডবল প্রাইম x ইকুয়াল, এটাকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে দেখেন কি হবে, পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 3 দুগুণে 6x, এই যে 6x মাইনাস ডিভাইড dx করলে কত হয় 1, তাহলে 18 মাইনাস 18, কনস্ট্যান্ট ভ্যালু করলে 0, তাহলে আমি সেকেন্ড ডেরিভেটিভ করে এই ইকুয়েশনটা পাইলাম। আর স্টেপ 3 কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ করে যে মানটা পাইছি, যে ইকুয়েশনটা পাইছি সেটা ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে এই যে এই যে ফার্স্ট ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পাইছি এটা ইকুয়াল 0 ধরলাম। এখন কি এটাকে মিডল টার্ম করতে হবে, তাহলে ওই একই নিয়মে এই দুটো গুণ হবে, তাহলে 15 3 45কে এখন 18কে এমনভাবে ভাঙাবো যেন 45-এর সমান হয়, যেন এই দুটো গুণ করলে আবার 45 হয়, তাহলে সেভাবে ভাঙাইলাম, মিডল টার্ম করলাম, এখানে x এর মান পাইলাম একটা 5, x এর মান পাইলাম 1। স্টেপ 4 কি ছিল, স্টেপ 4 ছিল কি, এই যে দেখেন
পুট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইনটু দ্য সেকেন্ড ভেরিয়েবল। আমি যে দুটা মান পাইছি এই দুটা মান আমি কি সেকেন্ড ডেরিভেটিভে যে ইকুয়েশনটা পাইছি সেখানে এক্স এর মান বসাবো। তাহলে একবার যখন এক্স ইকুয়াল 5 এর জন্য, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি এফ ডবল প্রাইম এক্স ইজ 6x মাইনাস 18। তাহলে এই যে দেখেন এক্স এর মান আমি 5 বসালে একটা মান পাইছি কত 42। আবার এক্স ইকুয়াল 1 যদি বসাই তাহলে আমি এখানে আরেকটা মান পাইছি কত মাইনাস 12। তাহলে সিন্স এফ ডবল প্রাইম এক্স কত 42, এটা কি পজিটিভ হলে কি জানি এই যে রেজাল্ট পজিটিভ, এই যে পজিটিভ হলে আমরা কি জানি সেটা মিনিমাম সেই পয়েন্টের জন্য। তাহলে পজিটিভ 42 ইজ পজিটিভ অ্যাট এক্স ইকুয়াল কিসের জন্য পাইছি, এই যে এক্স ইকুয়াল 5 এর জন্য। সো এফ অফ এক্স ইজ মিনিমাম, ঠিক আছে, পজিটিভ হলে কি মিনিমাম। আর আবার কি নেগেটিভ যে মানটা পাইছি সেটা কি, তাহলে দেখেন এফ ডবল প্রাইম এক্স ইকুয়াল মাইনাস 12, এটা নেগেটিভ, তাহলে ইজ নেগেটিভ অ্যাট কোন পয়েন্টের জন্য, এক্স ইকুয়াল 1 এর জন্য। সো এফ অফ এক্স ইজ ম্যাক্সিমাম। এখন আমি কি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করে নিব, ঠিক আছে। তাহলে দেখি এই যে তাহলে অলসো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য অফ এফ অফ এক্স। আমার কোশ্চেনে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে আমি যে এক্স এর যে দুটা মান পাইছি সেই দুটা মান বসাবো। তাহলে প্রথমে কি 1 এর জন্য এক্স এফ অফ এক্স 1, তাহলে এখানে যে 1 কিউব মাইনাস 9 এক্স 1 স্কোয়ার, এখানে একটু কাটাকাটি হয়েছে সরি, 1 স্কোয়ার প্লাস 15 ইন্টু 1 এই যে মাইনাস 3, ঠিক আছে, এই যে 15 ইন্টু 1 এই যে মাইনাস 3, ঠিক আছে, মাইনাস 3। তাহলে দেখেন এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাইছি কত 4। আবার কি মিনিমাম ভ্যালু কত এফ অফ 5। আচ্ছা এটাকে কেন ম্যাক্সিমাম ধরলাম, এটাকে 1কে কেন ম্যাক্সিমাম ধরলাম আর 5কে কেন মিনিমাম ধরলাম, এই যে দেখেন এখানে আমি কি পাইছি, এই যে 1 এর জন্য এই যে 1 এর জন্য আমি কি পাইছি ম্যাক্সিমাম, আর 5 এর জন্য আমি কি পাইছি মিনিমাম। সেজন্য যখন আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি তখন আমি 1 ধরে করতেছি, যখন মিনিমাম ভ্যালু বের করতেছি তখন আমি কি করতেছি 5 ধরে করতেছি, ঠিক আছে। এখন আমি 5 যদি বসাই এক্স এর মান, তাহলে 5 কিউব মাইনাস 9 5 স্কোয়ার প্লাস 15 ইন্টু 5 মাইনাস 3, এটাকে ক্যালকুলেশন করলে আমি কত পাই মাইনাস 28। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই ছিল ম্যাক্সিমাম এবং মিনিমামের ম্যাথ। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।